আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমাদের শতকরার বেসিক ক্লাসের ধারাবাহিক আয়োজনের 5 নাম্বার ক্লাস। তার মানে শতকরা অধ্যায়ের উপরে আমরা অলরেডি 1 থেকে 4 পর্যন্ত ক্লাস নিয়েছি। 4টি ক্লাস আমরা নিয়েছি। আপনারা যারা একদম প্রথম থেকে, তার মানে 1 নাম্বার ক্লাস থেকে আপনারা করেছেন, তারা যে আমাদের একদম বেসিক লেভেলের যে শতকরার উপরে যে আমাদের ধারণাগুলো থাকা উচিত বা যে গাণিতিক জ্ঞানগুলো থাকা উচিত সেগুলো কিন্তু আমরা অধ্যয়ন করেছি। এবং আজকে আমরা পঞ্চম ক্লাসে আমরা একটা টপিক সম্পর্কে আলোচনা করব। এখনকার যে টপিকগুলো, কারণ আমাদের বেসিক কিন্তু শতকরার ধারণা একটাই, সেটা শতকরা হচ্ছে যে আমরা যদি বলি 5%, তার মানে 100 ভাগের 5 ভাগ, তার মানে শতকরা হচ্ছে শতকে হিসাব করতে হয়। তাহলে 5% মানে 100 ভাগে 5 ভাগ, এবং 5% পার্সেন্টেজ চিহ্ন উঠাই দেওয়া মানে 100 দিয়ে ভাগ করা, কারণ এই যে মোট যত ভাগ সেটা নিচে থাকে, এজন্য x% মানে x বাই 100 দিয়ে ভাগ করা, 15% মানে 15/100 দিয়ে ভাগ করা। এটা হচ্ছে আমাদের শতকরার একদমই মেন বেসিক। আর এরপর থেকেই আমাদের ওই বেসিকটাই সব জায়গাতেই লাগতেছে। সো এখনকার যে আমরা টাইপগুলো দেখবো, এগুলো আগেকার 2টা টাইপ মিলায় একটা টাইপ হবে বা 3টা টাইপ মিলায় একটা টাইপ হবে, তার মানে যৌগিক টাইপ হবে। সো আজকে আমরা যে টাইপ নিয়ে পড়াশোনা করব, এই টাইপটা কিন্তু বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের টাইপটা বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু বিসিএস কিন্তু পরীক্ষা না, তার মানে প্রাথমিক পরীক্ষা, তারপরে অন্য যে আমাদের 9ম গ্রেডের পরীক্ষা রয়েছে বা 10ম গ্রেডের পরীক্ষা রয়েছে, এবং 10ম গ্রেডের পরের গ্রেডগুলোতেও আসতে দেখা যায়। তবে বিসিএস এবং 9ম 10ম গ্রেডগুলোতে এই ধরনের ম্যাথ বেশি আসে। আচ্ছা, তাহলে আমরা আমাদের পড়ার টপিকের নাম দিয়েছি শতকরার উপরে শতকরা। টপিকের নাম কি দেওয়া হয়েছে? শতকরার উপরে শতকরা। তার মানে একটা পার্সেন্টেজ আগে একবার হলো, এরপরে দেন আবার আর একটা ওর পরিবর্তন পার্সেন্টেজে হবে। উদাহরণ হিসেবে আমরা বললাম, দেখেন যে উদাহরণ হিসেবে ধরেন আমরা বলতেছি কি যে সুমন সাহেব, ধরেন আমরা একজনের নাম দিলাম, তার নাম হচ্ছে সুমন সাহেব। আচ্ছা, তাহলে সুমন সাহেবের বেতন, আমরা একটা উদাহরণ দেখতেছি, মানে এই টপিকের আসলে ম্যাথগুলা কেমন হয় তার একটা উদাহরণ দেখতেছি। যে সুমন সাহেবের বেতন 10% বৃদ্ধি পেল। তার মানে সুমন সাহেবের আগে যে বেতন ছিল তার চাইতে বেতন 10% বৃদ্ধি পেল। এটা তার জন্য খুবই কিন্তু মানে আনন্দের একটা ব্যাপার, এবং শুধু তার জন্য না, তার পরিবারের জন্যও কিন্তু। তাহলে সুমন সাহেবের বেতন 10% বৃদ্ধি পেল। 2 মাস পরে সে এত ভালো কাজ করে যে 2 মাস পর তার বেতন আবার 10% বৃদ্ধি পেল। আবার তার বেতন 2 মাস পর তার বেতন আবার 10% বৃদ্ধি পেল। দেখেন প্রশ্নটা, আবার 10% বৃদ্ধি পেল। তাহলে এখন প্রথমে কিন্তু আগে যে বেতন ছিল 10% ধরেন এই মাসে বৃদ্ধি পেল, আজ থেকে আবার 2 মাস পরে, এ মাসের পরে আরো 2 মাস পরে আরো 10% বৃদ্ধি পেল। তাহলে এখন প্রশ্ন করবে যে সর্বমোট কত শতাংশ বলতে 100%, তাহলে সর্বমোট কত শতাংশ সুমন সাহেবের বেতন বৃদ্ধি পেল। এইটা আমাদের এরকম ধরনের টাইপের একটা ম্যাথ ধরেন। তো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? ইন জেনারেল আমাদের যতটুকু নলেজ আছে শতকরার উপরে, এটা কিন্তু কম না। আপনি প্রায় সকল ধরনের ম্যাথ কিন্তু করে ফেলতে পারবেন, কিন্তু ম্যাথটার সাইজ একটু বড় হবে, এইটা ফ্যাক্ট। কিন্তু আমরা কিন্তু করে ফেলতে পারবো। তার মানে প্রথম হিসাবটা দেখেন, আমরা হিসাবটা করতেছি যে সুমন সাহেবের বেতন 10% বৃদ্ধি পেল। তাহলে যখনই শতাংশের হিসাব বলবে এবং পূর্বের কোনো বেতন বা পূর্বের কোনো পরিমাণটা বলা নাই, তখন আমরা ধরে নিব পূর্বের পরিমাণ বা পূর্বের বেতন বা বর্তমান অবস্থা আমরা সবসময় 100 ধরে নিব। তাহলে ধরি
সুমন সাহেবের বেতন ছিল, সুমন সাহেবের বেতন ছিল 100 টাকা। 100 ধরলে আপনার সবকিছুর জন্য সহজ হবে। এখন আপনি পণ্ডিতি করে যদি বলে করেন যে না আমি 100 ধরবো, অন্য কিছু ধরবো, ম্যাথ হবে, কিন্তু আপনার কিন্তু ম্যাথটা জটিল হয়ে যাবে, কারণ শেষে কিন্তু ওই শতাংশতেই হিসাবটা দেখাইতে হবে, পার 100তেই হিসাবটা দেখাতে হবে। সো এজন্য আপনি সবসময় 100 টাকা ধরবেন। তাহলে সুমন সাহেবের বেতন 10% যেহেতু বৃদ্ধি পাইছে, সো প্রথম বৃদ্ধির পর বেতন কত হবে? প্রথম বৃদ্ধির পরে বেতন কত হবে বলেন তো? কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 10%। তাহলে 100, আগের বেতন ছিল 100 টাকা, 100 প্লাস 100 এর 10%। বুঝতে পারছেন কিনা? এই ম্যাথগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি। সো 100 টাকা, 100 এর 10%। সো 100 প্লাস 100 এর মানে কি? গুণন, আর পার্সেন্টেজ উঠাই দেওয়া মানে কি? 100 দিয়ে ভাগ। এখন আপনি কাটাকাটি করব। সো 10%, চলেন কাটাকাটি। এই 100 100 কেটে যায়, শুধু থাকে 10। সো 110 টাকা হচ্ছে তার বেতন প্রথম ইনক্রিমেন্টের পর। যে এই যে সুমন সাহেবের বেতন 10% যে বৃদ্ধি পেল, এই বৃদ্ধির পরে তার বেতন হচ্ছে 110 টাকা। 2 মাস পরে আবার এই 110 টাকা কিন্তু সে পরের 2 মাস পাইলো, 2 মাসে 110 টাকা পাইছে, কিন্তু 2 মাস পরে তার বেতন আবার 10% বৃদ্ধি পেল। দেখছেন ওর কাজটা ভালো, ওকে আবার 10% ইনক্রিমেন্ট দিছে। তাহলে দ্বিতীয় 10% বৃদ্ধির, তার মানে দ্বিতীয়বার লেখেন, এটা আরো ভালো হয়। দ্বিতীয়বার 10% বৃদ্ধির পরে তার বেতন হচ্ছে এই যে 110, কত 2 মাস পরে তার বেতন কত? 2 মাস ধরে তো বেতন পাচ্ছে 110 টাকা করে। তো 110 এর আবার 10%, 110 এর 10%। তাহলে 110 এর 10% হলে কত? 110 প্লাস 110 এর মানে গুণ, আর পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ। এখন কাটাকাটি যদি করেন, সো এই শূন্য কাটে, 1 শূন্য 1 শূন্য কাটেন, এখান থেকে 1 শূন্য আর এখান থেকে 1 শূন্য কেটে দেন। তাহলে 1/1 এখানে আছে 11। সো 110 প্লাস 11, 121 টাকা। সো আরো 2 মাস পরে তার বেতন হয়ে গেল কত? 121 টাকা। সো সুমন সাহেবের বেতন ছিল 100 টাকা, 2 বার ইনক্রিমেন্টের পরে তার বেতন হয়ে গেছে 121 টাকা। তাহলে 100 টাকাতে কত টাকা বৃদ্ধি পেল? 100 টাকাতে কিন্তু 21 টাকা বৃদ্ধি পেল। সো 2 বারে বৃদ্ধি পেল, 2 বার পর। সো সর্বমোট 100 টাকাতে 21 টাকা বৃদ্ধি পেল বা পেয়েছে। সো 100 টাকাতে যেটা বৃদ্ধি পায় বা কমে, সেটাই তো 100 টাকার হিসাবটাই, মানে পার 100তে এইটাই হচ্ছে শতকরা পরিমাণ। সো 100 টাকাতে 21 টাকা বৃদ্ধি পাওয়া মানে 21% বৃদ্ধি পেল। তাহলে সর্বমোট কত শতাংশ? 21%। আনসার এইটা কিন্তু। সো আমাদের এই ধরনের ম্যাথ, আমাদের যে নলেজ আছে সেই নলেজ দিয়ে, আমাদের যে বেসিকটা জানা আছে সেই বেসিক দিয়ে আমাদের এই ম্যাথটা আমরা 2টা ধাপে করতে হবে। প্রথম ধাপে প্রথম বৃদ্ধির ফলে বৃদ্ধি, তারপরে দ্বিতীয় বৃদ্ধি। এখন কিন্তু প্রশ্নে কিন্তু আমার এই শতকরার উপরে শতকরা, তার মানে প্রথমে একবার কিন্তু শতকরা আমাদের পরিমাণ আছে, তারপরে ওইটার উপরে আবার শতকরা। এই জন্য টপিকের নাম শতকরার উপরে শতকরা, কারণ প্রথম শতকরা হচ্ছে 100-র উপরে, দেখেন 100 থেকে প্লাস, তারপর এখানে যে ভ্যালুটা পাইছে তার উপরে আবার শতকরা। এই জন্যই টপিকটার নাম শতকরার উপরে শতকরা। এখন এই ম্যাথে যদি বলতো সুমন সাহেবের বেতন প্রথমে 10 টাকা বৃদ্ধি পেল, 2 মাস পর তার বেতন আবার 10% বৃদ্ধি পেল, 2 মাস পরে তার বেতন আবার 10% কমে গেল, 2 মাস পরে তার বেতন 10% যদি কমে যায়, তাহলে হচ্ছে আমার তার সর্বমোট কি ঘটনাটা ঘটলো, এইটা চলেন আমরা বের করি। প্রশ্ন দেখেন আরেকটা। এখন হচ্ছে আমাদের যদি আরেকটা প্রশ্ন দেখেন, আমরা একটা বলবো যে এটা হচ্ছে সুমন সাহেব। তাহলে সুমন সাহেব আমরা কালো কালার ইউজ করি, টাইপটা ভালো করে খাতায় লিখে নেন। তাহলে ওই সুমন সাহেবের, ধরেন সুমন সাহেবের বেতন 10% বৃদ্ধি পেল,
কিন্তু বেতন 10% বৃদ্ধি পাওয়ার পরে কাজ আবার ভালো করতেছে না। 2 মাস পরে তার কি করলো, 2 মাস পর তার বেতন 10% কমে গেল বা হ্রাস পেল, 10% কমে গেল। দেখেন ওকে প্রথমে 10% ইনক্রিমেন্ট দিয়েছে, এরপরে 2 মাস পরে কোম্পানির মনে হলো যে না, তাকে আমরা ডিক্রিমেন্ট দিয়ে দিব। সো 10% আবার কি করছে, কমে গেছে। এখন তাহলে সর্বশেষ বেতন, সর্বপ্রথম বেতনের শতকরা কত শতাংশ কমলো বা বাড়লো, কমলো বা বাড়লো। তো কমছে না বাড়ছে আমরা ম্যাথ করে সিদ্ধান্ত নিব। সুমন সাহেবের বেতন 10% বৃদ্ধি পেল, 2 মাস পরে তার বেতন আবার 10% কমে গেছে। আগের প্রশ্ন যেটা দেখালাম সেটাতে 2 বারই আমাদের কি হয়েছে, 10% করে বাড়ছে, কিন্তু এবারে প্রথমে 10% বাড়ছে, পরে 10% কমে গেছে। এখন বলতেছে তার প্রথম মানে শুরুতে যে বেতনটা ছিল, সর্বশেষ যে বেতনটা হয়ে গেছে 2 মাস পরে, ওইটা আসলে কি শতাংশ শুরুর বেতনের কি চাইতে বাড়ছে না কমছে, বাড়লে শতকরা কত ভাগ বাড়ছে আর কমলে শতকরা কত ভাগ কমছে, এটা আমরা বের করব। সো প্রথম 10% বৃদ্ধিতে সমাধান কিন্তু করতেছি আমরা। প্রথম 10% বৃদ্ধিতে সুমন সাহেবের বেতন, সুমন সাহেবের বেতন, সুমন সাহেবের বেতন কত হবে, আমরা সব সময় এই ধরনের শতকরাতে আমরা কত ধরে নিব, যে ধরি বেতন ছিল, ধরি সুমন সাহেবের বেতন ছিল কত, সুমন সাহেবের বেতন ছিল 100 টাকা, সবসময় আমরা 100 টাকা ধরে নিব। তাহলে সুমন সাহেবের বেতন ছিল 100 টাকা, তাহলে প্রথম 10% বৃদ্ধিতে বেতন কত হবে, 100 প্লাস 100 এর 10%। সো 100 প্লাস 100 এর মানে গুণন, আর 10% মানে 10 কে 100 দিয়ে ভাগ, পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ। সো এই 100 কেটে গেল, তাহলে 10 থাকলো 100 প্লাস 110 টাকা। সো প্রথমবারে ইনক্রিমেন্টে তার বেতন হয়ে গেল কত, 110 টাকা। কিন্তু 2 মাস পরে 10% কিন্তু আবার হ্রাস পেয়ে গেছে। সো এখন আমাকে কি করতে হবে, যে দ্বিতীয় ধাপে 10% হ্রাসে সুমন সাহেবের বেতন, দেখেন একদম পরিষ্কার হিসাব, বাড়লে আগেরটার থেকে প্লাস করবেন এবং মূল বেতনের এত পার্সেন্ট বাড়ছে এটা যোগ দিয়ে দিবেন, এবং কমছে। সো 110 টাকা ছিল বেতন, মূল বেতন, 2 মাস পরে তার মূল বেতন 110 টাকা, কিন্তু তার কমে গেছে 10%, 110 এর 10%। তাহলে চলেন 110 মাইনাস 110 এর মানে গুণন 10 ডিভাইডেড বাই 100, এই 0 1 কেটে দেন, এই 0 কেটে দেন। সো 110 থেকে 11 বিয়োগ দিলে 99 টাকা। সো সুমন সাহেবের বেতন ছিল 100 টাকা, 2 মাস পরে তার বেতন হয়ে গেছে 99 টাকা। তাহলে কমে গেছে কয় টাকা, 100 টাকাতে কয় টাকা কমে গেছে, সুতরাং বেতন কমে গেছে, বেতন মূল বেতন থেকে কত কমে গেছে, 100 মাইনাস 99, দেখাই দিচ্ছি তাই এত টাকা। সো মূল বেতন থেকে সুমন সাহেবের বেতন, মূল বেতন ছিল 100 টাকা, 2 মাস পরে তার বেতন 99 হয়ে গেছে, 1 টাকা কমে গেছে, তাহলে কিন্তু 1% কিন্তু কমলো। এই যে 100 ধরার এটাই হচ্ছে সুবিধা, 100 ধরার এটাই হচ্ছে সুবিধা, যে আপনার যত কমে যাবে বা যত বাড়বে, মানে যেটা পরিমাণ পাবেন সেটাই পার্সেন্টেজ, যেটা পরিমাণ পাবেন সেটাই পার্সেন্টেজ। তাহলে 100% কমলো, সো যেটা পরিমাণ পাবেন সেটাই হচ্ছে আমার পার্সেন্টেজ। এটা হচ্ছে বেসিক, এই টাইপটা আমি আপনাদেরকে বুঝাইলাম। বেসিক হচ্ছে 2টা ধাপে করতে হবে,
আর হচ্ছে আপনার রিটেনের এইভাবে আপনি করবেন। এবার আপনাদের জন্য আমি শেখাবো শর্টকাট টেকনিক। এবার আপনাদের জন্য আমি কি শেখাবো বলেন তো? আমি আপনাদের জন্য শেখাবো শর্টকাট টেকনিক, এই ধরনের ম্যাথের জন্য শর্টকাট টেকনিক। সো এবার একটু খেয়াল করেন, বেতন যদি বৃদ্ধি পায় তাহলে হয় প্লাস, আর বেতন যদি কমে যায় তাহলে হয় মাইনাস। এটা তো স্বাভাবিক, আমরা জানি কোন একটা পার্সেন্টেজ বৃদ্ধি পেলেও এটা মূল বেতনের সাথে যোগ হয় এত পার্সেন্ট, আর কমে গেলে মূল বেতনের থেকে কত পার্সেন্ট আবার হ্রাস মাইনাস হয়ে যায়। সো এবার আমরা একটা শর্টকাট জেনারেট করব। আগে শর্টকাটটা লিখি যে এই ধরনের শতকরার উপরে শতকরা, যে আগে শর্টকাটটা লিখে দেই। প্রথম ধাপে x% বৃদ্ধি ও দ্বিতীয় ধাপে y% বৃদ্ধি পেলে, কি বললাম? প্রথম ধাপে x% বৃদ্ধি ও দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে x% বৃদ্ধি ও দ্বিতীয় ধাপে y% বৃদ্ধি পেলে সর্বমোট বৃদ্ধি, সর্বমোট তার মানে একদম শুরু থেকে সর্বমোট বৃদ্ধি হবে কত? দুইবার হলে সর্বমোট বৃদ্ধি হবে কত বলেন তো? সেটা হচ্ছে যে x প্লাস y প্লাস xy ডিভাইডেড বাই 100, xy ডিভাইডেড বাই 100। এই সূত্রটা মুখস্থ রাখবেন। সর্বমোট বৃদ্ধি, সর্বমোট বৃদ্ধি x প্লাস y, তার মানে ওই যে বেতনের কথা বলতেছি না, প্রথম বেতন তার মানে 10% প্রথমে বৃদ্ধি পেল, 2 মাস পরে আবার 10% বৃদ্ধি পেল। সো প্রথম যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে x%, দ্বিতীয় যেটা এটাকে y% দিলে সূত্র হবে x প্লাস y প্লাস xy ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে আপনার শর্টকাট, এটা হচ্ছে আমার শর্টকাট। সো এইটা হচ্ছে আমার শর্টকাট। এটা এখন আমরা তৈরি হলো কিভাবে, আগে একটা অ্যাপ্লাই করে দেখি, যে এই যে ম্যাথের কথা, প্রথম যে ম্যাথটা আমরা দেখলাম, তার মানে সুমন সাহেবের এই যে আমাদের 10% প্রথমে, এটা কিন্তু x এর ভ্যালু, তারপরে 2 মাস পরে বেতন আবার কি হয়েছে 10% বেড়ে গেছে, এটা কার ভ্যালু? এটা হচ্ছে y এর ভ্যালু। সো আমার সর্বমোট হচ্ছে কত? x প্লাস y প্লাস xy বাই 100। সো x এর ভ্যালু কত? x এর ভ্যালু 10, y এর ভ্যালু কত? যোগ y এর ভ্যালুও 10, আর xy কত? xy হচ্ছে আমার 10 গুণন 10, নিচে হচ্ছে 100। সো এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে থাকলো কে? থাকলো শুধু 1। সো 10 যোগ 10 20 আর 1 21, এই যে আনসার হচ্ছে 21%। শর্টকাটটা আপনি যদি জানেন তাহলে কি দ্রুত সমাধান করতে পারেন। এবার দেখেন, সুমন সাহেবের বেতন 10% বৃদ্ধি পেল, তাহলে x এর ভ্যালু কত? 10। তারপরে 2 মাস পরে তার বেতন 10% কমে গেছে, কমে যাওয়া মানে মাইনাস, কমে গেলে কি বলবেন? ওই যে যদি কমে যায় তাহলে মাইনাস, বৃদ্ধি পাওয়া মানে কিছু দেই নাই মানে প্লাস, বৃদ্ধি পাওয়া মানে প্লাস, কমে যাওয়া মানে হচ্ছে আমার মাইনাস। সো সূত্রটা কি? এখন বলছে সর্বমোট বেতনের শতকরা কত শতাংশ কমলো না বাড়লো। সো এখন আমার সূত্র কি? x প্লাস y প্লাস xy ডিভাইডেড বাই 100। সো x এর ভ্যালু কত? 10, y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে আমার মাইনাস, তো প্লাস -10 প্লাস x এর ভ্যালু 10, y এর ভ্যালু -10 ডিভাইডেড বাই 100। সো এবার আসেন 10 প্লাস মাইনাসে -10, এবার প্লাস মাইনাসে মাইনাস, 10 আর 10 গুণ করলে 100, নিচেও 100, তাহলে এটা কাটলে 1 হয়। সো 10 থেকে 10 বিয়োগ করলে 0, আর এখানে একটা -1 আছে, তাহলে -1। মাইনাস থাকা মানে কি? কমে গেছে। সো ফাইনাল আনসার হবে 1% কমে গেছে। দেখছেন 1% কমলো, 1% হচ্ছে কমে গেল। সো এইটা কিন্তু খুবই কার্যকরী শর্টকাট নিয়ম। এই এত বড় আর আপনাকে লিখিতভাবে ম্যাথ করা লাগতেছে না, পরীক্ষায় যখনই আসবে আপনার হচ্ছে কি এই সূত্র অ্যাপ্লাই করবেন যে x% বৃদ্ধি আর y% যদি বৃদ্ধি পায় তাহলে সর্বমোট বৃদ্ধি হচ্ছে x প্লাস y প্লাস xy বাই 100। আর যদি প্রশ্নে হ্রাসের কথা বলা থাকে তাহলে শুধুমাত্র এখানে মাইনাস হবে, x এর ভ্যালু মাইনাস, y এর ভ্যালু মাইনাস। সূত্র এটাই, শুধু x এর ভ্যালু মাইনাস, যদি x কমে যায়, প্রথম ধাপে যদি কমা থাকে তাহলে x এর ভ্যালু মাইনাস, আর দ্বিতীয় ধাপে যদি কমা থাকে তাহলে y এর ভ্যালু মাইনাস। ঠিক আছে,
বুঝতে পেরেছেন কি একটু জানাবেন বুঝতে পেরেছেন কিনা। এখন এটা কিভাবে আসলো আপনাদের একটু দেখাই দেই, এটা ভালো লাগবে যে কিভাবে আসলো, কারণ ধমাধম তো আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। শর্টকাট যখন আপনি জানলেন এটা অ্যাপ্লাই করলে ধমাধম ম্যাথ সলভ হয়ে যাবে, কিন্তু আপনার বেসিকটা জানা জরুরি যে এই শর্টকাটটা কিভাবে আসছে। চলুন আপনাকে দেখাই দেই। তাহলে প্রথমে ধরি মূল পরিমাণ সমান হচ্ছে 100, সমান হচ্ছে আমার কি ইংরেজিতে করে 100। তাহলে x% বৃদ্ধিতে আমার হচ্ছে মূল পরিমাণ কত এসে দাঁড়াবে, x% বৃদ্ধিতে মূল পরিমাণ এসে দাঁড়াবে কত, x% বৃদ্ধিতে তাহলে মূল পরিমাণ এসে আমার দাঁড়াবে কত, আগে যে 100 ছিল প্লাস 100 এর x% বৃদ্ধি করে দিলাম। সো 100 প্লাস 100 গুণন x/100, তাই তো। এবারে একটু খেয়াল করেন, আমি যদি 100 কমন নেই, 100 যদি কমন নেই, তাহলে এখানে থাকতেছে 1 আর এখানে থাকতেছে x/100। এইটা হচ্ছে x পরিমাণ বৃদ্ধির পরে প্রথমে মূল পরিমাণ, এটাকে মূল পরিমাণ আন্দাজ দেয়, x% বৃদ্ধিতে পরিমাণ এসে দাঁড়ায়, তাহলে পরিমাণটা কত, তাহলে x% বৃদ্ধির পরে এইটা এসে দাঁড়াচ্ছে। এবার দেন এইটার পরে দ্বিতীয় ধাপে আবার y% বৃদ্ধি হয়, তাহলে y% বৃদ্ধিতে সর্বমোট পরিমাণ কত হবে। তাহলে এই যে আমার এখন এখানে যেটা আছে, এখন আমাদের যে মোট পরিমাণ আছে, তার মানে এটা মূল পরিমাণ হয়ে গেছে। এবং এইটার চাইতে আবার কি হবে, 100 প্লাস x/100, এইটার সাথে কত যুক্ত হবে, এইটা এর, যেমন 100 সাথে 100 প্লাস 100 এর x%। সো এখন যে 100 ইন্টু 1 প্লাস x/10 এটা মূল পরিমাণ ছিল, তার আবার কত পার্সেন্ট হবে, সো 100 1 প্লাস x/100 এর y%। বুঝতে পেরেছেন কিনা। দেখেন যখন শুরুতে মূল পরিমাণ ছিল 100, তখন আমি যদি x পরিমাণ বৃদ্ধি পাইছে মানে কি 100 প্লাস 100 এর x%। এখন মোট পরিমাণ কত, 100 ইন্টু 1 প্লাস x/, হচ্ছে আমার 100, তার মানে 100 ইন্টু 1 প্লাস x/100। এখন কিন্তু এটা মূল পরিমাণ বৃদ্ধি পাওয়ার পর, প্রথমবার বৃদ্ধি পাওয়ার পর দেন y% আবার বৃদ্ধি পাওয়া মানে কি এই যে পরিমাণটা ছিল সেই পরিমাণের y% আবার বৃদ্ধি পাইছে, এই জন্য আমরা যোগ করে দিলাম। সো দেখেন তো কি ব্যাপার এসে দাঁড়াবে, এখানেও কি আছে 100 ইন্টু 1 প্লাস x/10 আছে, এখানেও 100 ইন্টু 1 প্লাস x/10 আছে। সো আমি যদি এই দুই জায়গা থেকে 100 ইন্টু 1 প্লাস x/10 যদি আমি কমন নেই, x/ হচ্ছে 100 যদি কমন নেই, সো এই পার্টে কি থাকবে, সো আমার এই পার্টে কি থাকবে অবশিষ্ট বলেন তো, এই পার্টে কিন্তু আমার থাকবে একটা 1 অবশিষ্ট, আর এই পাশে কি থাকবে y% অবশিষ্ট থাকবে, তার মানে y/100 অবশিষ্ট থাকবে, এটাই কিন্তু অবশিষ্ট এসে থাকবে। এবারে এসে যদি আমি গুণ করে দেই এই ব্র্যাকেটের ভেতরের জিনিস আর এই ব্র্যাকেটের ভেতরের জিনিস গুণ করে দেই, তাহলে এই 100 বাইরে আছে, এই 1 দ্বারা যদি আপনি 1 কে গুণ করেন 1 হবে, এই 1 দ্বারা যদি y/100 কে যদি আপনি গুণ করেন y/100 হবে। এবার এই x/100 কে যদি 1 দিয়ে গুণ করেন তাহলে x/100 হবে। এবার প্লাস প্লাসে প্লাস, এই x/100 কে যদি y/100 দিয়ে গুণ করেন তাহলে উপরে হবে xy আর নিচে হবে 100 গুণন 100 ব্র্যাকেট। এবার দেখেন এই বাইরের 100টা প্রত্যেকের সাথে গুণ আকারে আছে, সো বাইরের 100টা যদি 1 এর সাথে গুণ করেন তাহলে হবে 100, আর এই 100টা যদি y/100 এর সাথে গুণ করেন তাহলে এই 100 আর 100 কেটে যাবে, কারণ এই 100 উপরে আছে এই 100 নিচে আছে, সো থাকবে শুধু y। আবার দেখেন এই 100টা যদি x/100 এর সাথে গুণ করেন তাহলে এই 100 আর এই নিচের 100 কেটে দিয়ে থাকবে শুধু x। আবার দেখেন এখানে এই 100 যদি xy ডিভাইডেড 100 গুণন 100 এর সাথে গুণ করেন, সেই উপরের 100 আর নিচের একটা 100 কেটে যাবে, সো থাকবে উপরে xy আর নিচে থাকবে একটা 100।
তাহলে এইটা কিন্তু y% বৃদ্ধিতে আমার সর্বমোট পরিমাণ, y% বৃদ্ধিতে আমার সর্বমোট পরিমাণ কিন্তু এই যে এইটা কিন্তু আমার y% বৃদ্ধিতে সর্বমোট পরিমাণ। এখন প্রশ্ন হচ্ছে বৃদ্ধিতে বৃদ্ধি পেল, সর্বমোট কতটুকু বৃদ্ধি পেল? আগে কিন্তু 100 ছিল, আর এখন হবে হচ্ছে 100 প্লাস y প্লাস x প্লাস x বাই y। তাহলে বৃদ্ধি কতটুকু পেল? সুতরাং বৃদ্ধি কতটুকু? বৃদ্ধি হলো এই যে আমার 100 প্লাস x আগে লিখলাম, y আগে লিখলাম, তারপরে y লিখলাম, তারপরে x y বাই 100, এটা হচ্ছে আমার সর্বমোট পরিমাণ। এখান থেকে যদি আমার পূর্বের 100টা আমি বিয়োগ দেই, তাহলে সর্বমোট বৃদ্ধিটা হয়ে গেল। সো 100 বিয়োগ দেওয়া মানে এই 100 আর এই 100 কেটে গেল। সো থাকলো কি আমার? থাকলো কিন্তু x প্লাস y প্লাস এক্স ওয়াই বাই 100। এই দেখেন, এমনিই কিন্তু এই সর্বমোট বৃদ্ধির এই সূত্রটা আসলো, এমনিই কিন্তু সর্বমোট বৃদ্ধির কিন্তু সূত্রটা আসলো। সো এখন আপনারা মুখস্থ রাখবেন এইটা, যে দুইবার যদি পরপর দুইবার যদি বৃদ্ধি পায় বা কমে যায়, বা একবার বৃদ্ধি পেল একবার কমে গেল, সূত্র হচ্ছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। যদি বৃদ্ধি পায় তাহলে তার ভ্যালু হবে পজিটিভ, আর যদি হ্রাস পায় তাহলে তার ভ্যালু হবে নেগেটিভ। যদি বৃদ্ধি পায় তাহলে তার ভ্যালু হবে পজিটিভ, আর যদি হ্রাস পায় তাহলে তার ভ্যালু হবে নেগেটিভ। এবারে আপনার দেখেন কিভাবে ম্যাথগুলা আমরা সলভ করতে পারি খুব দ্রুত। কি বলতেছে? একজন ব্যবসায়ী তার প্রতি একক পণ্যের দাম 18% বৃদ্ধি করে। প্রথমে 18% বৃদ্ধি করার পরে পুনরায় 25% বৃদ্ধি করে। সো প্রথম 18% বৃদ্ধি করে, এটা কার ভ্যালু? x এর ভ্যালু। পুনরায় 25% বৃদ্ধি করে, তাহলে y এর ভ্যালু এটা। সো x হচ্ছে আমার 18 আর y হচ্ছে আমার 25। আমরা বাংলাতে আমরা লিখি x হচ্ছে আমার কত? x হচ্ছে আমার 18 আর এইটা হচ্ছে 25। তাহলে এখন বলতেছে মূল দামে শতকরা কত অংশ মোট বৃদ্ধিকৃত? মোট বৃদ্ধিকৃত, তাহলে মোট সর্বমোট বৃদ্ধি। সুতরাং মোট বৃদ্ধি কি? প্রশ্নের উত্তরটা কি? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আমার আগে কিন্তু আপনাদেরকে করতে হবে, কারণ শর্টকাট কিন্তু মাত্রই বুঝাই দিলাম। তাহলে 100x এর জায়গায় আমরা যেহেতু বাংলায় করতেছি 100 লিখলাম। সো x এর ভ্যালু 18 প্লাস y এর ভ্যালু 25 প্লাস 18 প্লাস কত? 25 ডিভাইডেড গুণন 25 ডিভাইডেড হচ্ছে 100। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কাটাকাটি কি হবে বলেন তো? এই 25 দিয়ে 4 25 100। 18কে যদি 4 দিয়ে কাটেন, আমরা জানি 16কে যদি 4 দিয়ে কাটেন 4 4 16, আর 18 তাহলে এক্সট্রা আরো 2 থাকে। 2কে 4 দিয়ে যদি 2কে কাটেন তাহলে হাফ হয় 0.5। তার মানে 4 দিয়ে যদি আপনি 18কে কাটেন তাহলে 4.5, 4.5, 4.5। এবার দেখেন 18 যোগ 25, 18 আর 25 43, 43 আর 4 47 আর 0.5, তাহলে 47.5। কত দ্রুত আপনি আনসার করতে পারবেন, কত দ্রুত। তো বুঝতে পেরেছেন, কিন্তু আনসার কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। আপনাদের খুব দ্রুত আনসার বের করতে হবে, আপনাদেরকে কিন্তু খুব দ্রুত আনসার বের করতে হবে। ঠিক আছে, আমি এই যে আপনারা শর্টকাটে কিভাবে আসলো এটা কিন্তু দেখালাম। আমার আগে আগে আপনাদেরকে করতে হবে, আমার আগে আগে আপনাদেরকে করতে হবে। এবার দেখেন এইটা করেন দ্রুত, এইটার ম্যাথ করেন। কি বলতেছে ম্যাথটা? কি বলতেছে বলেন তো? ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চাইতে 20% বাড়ানো হলো। সো এক্স এর ভ্যালু হচ্ছে আমার 20। আর তারপরে বলতেছে মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের তুলনায় আরো 15% বাড়ানো হলো। সো ওয়াই এর ভ্যালু দ্বিতীয়বার বাড়ানো, সেটা হচ্ছে ওয়াই 15। এখন বলতেছে সর্বমোট বৃদ্ধি শতকরা কতটুকু বৃদ্ধি পেল? তাহলে সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই হচ্ছে 100। তাহলে আপনি যদি বসাই দেন এক্স এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু 15 প্লাস এক্স ওয়াই, তাহলে 20 গুণন 15 ডিভাইডেড বাই 100। এবার কাটাকাটি করতে হবে। 20 দিয়ে যদি 100কে কাটেন তাহলে 5 20 100, 5 দিয়ে যদি 15কে কাটেন 3 5 15। সো এখানে থাকলো 3, তাহলে 20 আর হচ্ছে 15, 35 আর 3 38।
তাহলে শতকরা যেটাই বাড়াবে সেটাই কিন্তু শতকরাই বের হয়ে যাবে, শতকরা 38%। আপনারা কারা করতে পেরেছেন? এই যে আমরা আগেই কিন্তু আপনি করে ফেলছেন, এইটাই হচ্ছে চাই। সো শুধু আপনি এই যে আমরা থিওরিটা শিখলাম, প্রথমে বেসিক লিখিত দেখলাম, তারপরে শর্টকাটের জন্য আমরা বেসিক দেখলাম যে শর্টকাটটা কিভাবে ক্রিয়েট হলো। এখন আর আপনার ভাবার সময় নাই, কারণ শর্টকাট যখন আপনি নিজে তৈরি করে নিয়ে আসছেন তখন আর কোনোদিন আপনি সায়েন্সের কোনো সাবজেক্টে ওইটা নিয়ে কনফিউশন করবেন না বা নিজের সাথে নিজে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। কারণ যদি আপনি ওইটা ভুগেন তার মানে আপনি যেটা প্রমাণ করে আসছেন ওই প্রমাণকে আপনার চ্যালেঞ্জ করা হলো, সেই প্রমাণটা যদি ভুলই হতো তাহলে তো আর প্রমাণ হতো না। সো আপনি এরপরে আর এটা নিয়ে চিন্তা করবেন না, ডিরেক্ট বসায় দিবেন। এবার দেখেন কি বলতেছে, একটি বইয়ের মূল্য 100 টাকা, ভালো কথা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য 10% হ্রাস করা হলো। হ্রাস মানে প্রথম যেটা সেটা এক্স এর ভ্যালু, হ্রাস মানে ভ্যালুটা মাইনাস, তাহলে এক্স এর ভ্যালু -10। আর 3 মাস পরে বইটির নতুন মূল্যের উপর আরো 6% ছাড় দেওয়া হলো। সো দ্বিতীয়বারও যেটা করা হয়েছে সেটা ওয়াই এর ভ্যালু এবং সেটাও ছাড় দেওয়া হয়েছে, তার মানে হ্রাস করা হয়েছে, কমানো হয়েছে। সো সেটাও কিন্তু মাইনাস দিয়ে বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রয় করা হলো? সো আমাদের যে এই সূত্রটা এটা কিন্তু শতকরা পরিমাপ, বৃদ্ধি বা হ্রাস করা। তাহলে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এটা আমরা বের করে নিয়ে শতকরা বৃদ্ধি বা হ্রাসটা বের করে নিব, শতকরা। তারপরে যেহেতু বলছে কত টাকায় বিক্রি করা হলো, বৃদ্ধি বা হ্রাস আসলে চায় নাই, ওইটার এক্সাক্ট ভ্যালুটা চাইছে। সো আমরা ওইটা বের করব। সো আগে আমরা দেখি শতকরা, যেহেতু এটা দুইটাই হচ্ছে আমার কমে গেছে, অবশ্যই হ্রাস পাইছে, কিন্তু তারপরেও আমরা মান দিয়ে আমরা শিওর হয়ে নেই। যেমন এক্স এর ভ্যালু মাইনাস, তাহলে -10, ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাসে -6, এবার প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে -10 গুণন ওয়াই এর ভ্যালু -6, নিচে হচ্ছে 100। এবারে আসেন 10 আর হচ্ছে 6, তাহলে দুইটাই মাইনাস, যেহেতু -16 16। এবার মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের এখানে থাকতেছে কি 6 ডিভাইডেড বাই হচ্ছে 10, 6/10, তাহলে -16, 6/10 মানে হচ্ছে 0.6, 6/10 মানে কি 10 দিয়ে ভাগ দিলে পয়েন্ট, এক ঘর আগে পয়েন্ট আসে, তাহলে 0.6। তাহলে -16 সাথে যদি 0.6 আপনি যোগ দেন, অথবা উল্টা এভাবে করলে 16 থেকে যদি 0.6 বিয়োগ দেন, তাহলে আসবে কত? 15.4। তার মানে আগে একটা -15.4, -15.4। মাইনাস থাকা মানে কি কমে গেছে। সো যদি বলতো শতকরা কতটুকু কমে গেছে, তাহলে উত্তর হইতো শতকরা 15.4% কমে গেছে। শতকরা হচ্ছে 15.4 কমে গেছে। আর শতকরা 15.4 কমে গেলে নতুন মূল্য কত হবে? 100 থেকে এই 15.4 বিয়োগ করে দেন। সো 100 থেকে 15.4 যদি বিয়োগ করে দেন, তাহলে হয় হচ্ছে আমার কত? 15 বিয়োগ করলে 85 আর 1, তাহলে 84.6। সো 100 থেকে 15.4 যদি বিয়োগ করেন, তাহলে 84.6 হচ্ছে আপনার আনসার। খ নাম্বার কিন্তু আপনার কি হবে? আনসার। এটার কিন্তু আনসার এখনো কেউ পারেননি। সো কেন পারেননি, বুঝতে পারেননি নাকি, এগুলো জানাতে হবে। ঠিক আছে, আপনার আনসারটা তাহলে কত? 84 হচ্ছে 6, 84 হচ্ছে আপনার 6 হচ্ছে আনসার। তাহলে খুবই কিন্তু ইজি, কঠিন কিছুই কিন্তু না। এবার দেখেন কি বলতেছে, কমানো আর বাড়ানো কিন্তু মিক্স আছে। কমানো আর বাড়ানো, কমালে সেটা মাইনাস আর বাড়ালে সেটা হচ্ছে প্লাস। সো দেখেন জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর, তাহলে প্রথম যেটা সেটা এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু কত? 10% কিন্তু কমাইছে। সো এক্স এর ভ্যালু -10, এক্স এর ভ্যালু -10। তারপরে কমানোর পর হ্রাসকৃত বেতন আবার 10% বাড়ায় দিছে। সো দ্বিতীয়বার যেটা করা হয় সেটা ওয়াই এর ভ্যালু, যেহেতু বাড়ায় দিছে সেহেতু এটা প্লাস। সো ওয়াই এর ভ্যালু হচ্ছে প্লাস হলে তার কতটুকু ক্ষতি হলো? তাহলে ক্ষতি হয়েছে, তার মানে অবশ্যই নেগেটিভ ভ্যালু পাবো। তাহলে ক্ষতিটা কি? শতকরা ক্ষতি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে ডিভাইডেড বাই হচ্ছে আমার 100। সো এক্স এর ভ্যালু হচ্ছে আমার মাইনাস, তাহলে -10, ওয়াই এর ভ্যালু +10,
প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে -10, ওয়াই এর ভ্যালু হচ্ছে +10 ডিভাইডেড বাই 100। তাহলে 1 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা। সো -10 আর +10 কত হয়? 0। তাহলে এখানে হচ্ছে 0, আর এখানে কি আছে? -1 আছে, 1 গুণন 1 1, তাহলে প্লাস মাইনাসে -1। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে কিন্তু -1। তাহলে -1 করা মানে কি? কমে গেছে, কমে গেছে, তার মানে আসলেও ক্ষতি হয়েছে। এবং কত পার্সেন্ট? শতকরা 1%। সো আনসার হচ্ছে আমার খ নাম্বার, শতকরা 1% হচ্ছে ক্ষতি হয়েছে। এইটারও কিন্তু উত্তর আপনাদের আগেই পাই নাই। সো আমি চাচ্ছি কি খুব দ্রুত আপনারা খাতায় এটা করে ফেলেন, খুব দ্রুত এটি খাতায় করে ফেলেন। আজকে কি ম্যাথ কি কঠিন লাগতেছে নাকি? আজকে আপনাদের উপস্থিতি এত কমে গেল কেন? এত কমে গেল কেন? কঠিন লাগতেছে কিনা বলবেন। যারা শুরু থেকে আসছেন, দেখেন ম্যাথ হচ্ছে অবশ্যই আপনি যদি দুর্বল হন তাহলে ম্যাথে কিন্তু আপনাকে সময় দিতে হবে। এখন ক্লাসের 5 মিনিট করে আপনি চলে গেছেন, দিয়ে কারোর সাথে চ্যাটিং করে আবার আপনি আসছেন 5 মিনিট পরে, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, তাহলে কিন্তু ম্যাথ আপনি বুঝতে পারবেন না। ম্যাথের জন্য আপনাকে লেগে থাকতে হবে, এবং এই জন্যই কিন্তু আমরা এত সময় নিয়ে বেসিক ক্লাসগুলো করাচ্ছি, কিন্তু এটাও আপনাদের মাথায় নিতে হবে। এবার দেখেন প্রশ্ন, একজন ব্যক্তির বেতন 5% কমেছে। প্রথমে যে পার্সেন্টেজ সেটা হচ্ছে এক্স এর ভ্যালু, যেহেতু কমছে সুতরাং মাইনাস, তাহলে -5। কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে, তাহলে 1 বছর পর দ্বিতীয় যেটা হয় সেটা ওয়াই এর ভ্যালু, সো এটা কিন্তু বাড়ছে, সো +5। এবার বলতেছে মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। আগের প্রশ্নটাও কিন্তু খেয়াল করেছিলেন কিনা, বিসিএস এর প্রশ্ন ছিল, 45তম বিসিএস এর প্রশ্ন, এবং এই প্রশ্নটাও কিন্তু 41তম বিসিএস এর। সো বিসিএস এর জন্য বলছিলাম কিন্তু এটা হট টপিক, বিসিএস এর জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো দেখেন এক্স এর ভ্যালু প্রথমে কমছে -5, তারপরে বাড়ছে +5। এখন বলতেছে মোটের উপর সর্বমোট বেতন শতকরা কতটুকু বৃদ্ধি বা হ্রাস পেল। সূত্র কি? সূত্র শর্টকাট, x + y, xy ডিভাইডেড বাই 100। সো x এর ভ্যালু কত? -5, y এর ভ্যালু কত? +5। x এর ভ্যালু তাহলে -5, y এর ভ্যালু +5 ডিভাইডেড বাই 100। সো -5 + 5 কত? 0, কাটাকাটি, তাহলে 0 আর প্লাস এখানে কত? 5 5 25, কিন্তু মাইনাস আছে, প্লাস মাইনাসে -25/100। 25/100 মানে কি? 25/100 মানে কি বলেন? 25/100 মানে হচ্ছে 25 দিয়ে 100 কে কাটলে হচ্ছে 4, স্যার 0 মাইনাস, তাহলে এখানে শুধু -1/4। 1/4 মানে -0.25, 1 কে 4 দিয়ে ভাগ করলে 0.25 হয়। সো 0.25 যেহেতু মাইনাস আছে, তাহলে কি হবে? মাইনাস যেহেতু আছে, সো আমার এখানে হ্রাস পাবে। সো 0.25 হচ্ছে আমার কমেছে, 0.25 হচ্ছে আমার কমেছে। তাহলে কি হবে? 0.25 হচ্ছে আমার কমেছে, রাইট। এই যে সাইফ আলী, আপনি সঠিক আনসার দিয়েছেন, এবং দেখতেছি আপনি খুবই দ্রুত আনসারগুলো করতে পারতেছেন। সো বাকি সবারই কিন্তু এরকম ভাবে পারতে হবে। আরেকটি প্রশ্ন আমরা দেখি, দেখেন কি বলতেছে। এটাও কিন্তু 27তম বিসিএস এর একটা প্রশ্ন। দেখেন বিসিএস এর জন্য কিন্তু টপিকটা খুবই হট টপিক। এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালে, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% হচ্ছে কমালে, সর্বমোট মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়লো বা কত কমলো, শতকরা কিন্তু চাচ্ছে। সো প্রথম যে বাড়ানোটা আছে এটা x এর ভ্যালু 25, দ্বিতীয়টা কিন্তু কমছে, সো y এর ভ্যালু হবে -25। এখন বলছে সর্বশেষ সর্বমোট আসলে কি বাড়লো বা না কমলো। সো প্লাস আসলে বাড়বে, মাইনাস আসলে কমবে। সো সূত্র কি? x + y + x/y ডিভাইডেড বাই 100। সো x এর ভ্যালু 25, y এর ভ্যালু x এর ভ্যালু 25, y এর ভ্যালু যেহেতু কমছে, সো -25। সো -25 কমছে যেহেতু, তাহলে -25 প্লাস x এর ভ্যালু 25, y এর ভ্যালু -25 ডিভাইডেড বাই 100। সো 25 থেকে 25 যদি আপনি বিয়োগ করেন তাহলে 0 হয়, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, 25 25 হয় হচ্ছে 625 ডিভাইডেড বাই 100। কোনো একটা সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে 1 ঘর আগে দশমিক আসে, আর যদি একের ডানে 2টা শূন্য দিয়ে ভাগ করেন তাহলে 2 ঘর আগে দশমিক আসে। সো -6.25
মাইনাস মানা থাকা মানে কি কমেছে, মাইনাস মানে হচ্ছে কমে যাওয়া, তাহলে 6.25 কমেছে, 6.25। সি নাম্বার রাইট, রিয়াদ হোসেন ভাই সঠিক আনসার দিয়েছেন, 6.25 এটা হচ্ছে কমেছে, এটা হচ্ছে আমার কি কমেছে। এবার চলুন আর কোনো ম্যাথ আছে নাকি স্লাইডে দেখি, লাস্ট ওয়ান, এইটা হচ্ছে আমাদের আজকের শেষ ম্যাথ, আজকের কিন্তু এটা শেষ ম্যাথ। তো লাস্ট ম্যাথটা কি, যে একটি পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো, তারপর 10% কমানো হলে মোটের উপর কত পার্সেন্ট বাড়লো। তো এটা আমরা চলেন এটা রিটেনও করে দেই, রিটেন যেহেতু প্রথমে দুইটা মেথড দেখছি, এটা রিটেনও করি, শর্টকাটও অ্যাপ্লাই করি। তাহলে রিটেন করব, পার্টিশন দিয়ে নেই নাকি, একটা পার্টিশন দিয়ে নেই। প্রথমে 40%, তাহলে প্রথমে হচ্ছে ধরি পণ্যের দাম ছিল কত, পণ্যের দাম ছিল 100 টাকা, 100 টাকা বাংলাতেই করি নাকি, 100 টাকা। আচ্ছা, তাহলে 40% প্রথমে বৃদ্ধিতে দাম কত হবে, 100 টাকা যদি 40 টাকা বেড়ে যায় তাহলে 140 টাকা, মুখে মুখেও কিন্তু হয়। তারপরে আপনার ম্যাথের মতো করি, 100 প্লাস 100 এর 40%, তাহলে 100 প্লাস 100 যেহেতু এর গুণন 40/100, এই যে কেটে গেল 100, তাহলে 40 থাকলো 140। অথবা কিন্তু মুখেই কিন্তু দেখেন 40% বেড়ে যাওয়া মানে 100 টাকাতে 40 বেড়ে যাওয়া, সো আগে দাম ছিল 100, এখন 40 বেড়ে গেছে 140, একদম মুখে মুখে হয়ে যাবে, কঠিন কিছু না। তাহলে প্রথম ধাপে একদম মুখে মুখেই হবে, যেহেতু প্রত্যেকটা ম্যাথের প্রথম ধাপ মুখে মুখে হবে, কারণ আপনি শুরুটা 100 ধরে নিছেন, তাহলে 40% বেড়ে যাওয়া মানে 140 টাকা। এবার দ্বিতীয় ধাপটা আর মুখে মুখে না করে আপনার মুখেও হয়, যেমন দ্বিতীয় ধাপটা 10% আমার কমে গেছে, 10% হচ্ছে কমানো হলো। সো দ্বিতীয় ধাপে হচ্ছে 10% কমালে 10% কমালে 10% কমালে দাম কত হবে, দাম এখন হয়ে গেলে 140 টাকা মাইনাস 140 এর 10%, তাহলে দেখেন 140 মাইনাস 140 এর মানে গুণন 10%, 10/100, 100 এর 10% হচ্ছে 10 ভাগের 1 ভাগ, তার মানে 10। 150 এর 10% কি হবে 15, 140 এর 10% 14, এই দেখেন এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, সো থাকলো কত 40, তাহলে 140 থেকে 14 বিয়োগ করে দেন, তাহলে থাকতেছে 126, কত 126। তাহলে দেখেন পূর্বের ছিল 100 টাকা, এখন হয়েছে 126 টাকা, তাহলে সর্বমোট কয় টাকা বাড়লো, সর্বমোট 126 থেকে, এই যে পূর্বে আমার ছিল 100 টাকা, তাহলে 26 টাকা বাড়ছে, 26 টাকা বাড়লো। এটা কিন্তু রিটেনের ম্যাথ, আপনার রিটেনে আসলে এই ম্যাথটা দিবেন। দেখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এইটা আসছে 2019 সালে, আর এটা রিটেন এইভাবে। আর আমাদের ম্যাথটা কি, x প্লাস ওয়াই, শর্টকাট xy হচ্ছে 100। সো প্রথমে যে পার্সেন্টেজটা এটা হচ্ছে x, যেহেতু পজিটিভ বাড়ছে যেহেতু, তাহলে x এর ভ্যালু 40, আর তারপর এটা যেহেতু কমছে y এর ভ্যালু তাহলে -10। সো x এর ভ্যালু 40, y এর ভ্যালু -10 প্লাস 40 গুণন -10 ডিভাইডেড বাই 100, তাহলে 40 থেকে 10 বিয়োগ দিলে 30, প্লাস মাইনাসে মাইনাস, এই শূন্য কাটা, আর এক শূন্য, আর উপরের আর শূন্য কাটা, তাহলে থাকলো 4, তাহলে 30 থেকে 4 বিয়োগ করলে 26। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। তাহলে বাম পাশে দেখলেন রিটেনের টেকনিক, আর ডান পাশে দেখলেন শর্টকাটের টেকনিক। প্রত্যেকটা ম্যাথ কিন্তু এই হিসাবেই হবে, প্রত্যেকটা ম্যাথ কিন্তু এই হিসেবেই হবে। এবার আপনারা যারা একটু বলবেন, আমাকে একটু জানাবেন যে যারা শুরু থেকে আপনার ক্লাসটি করেছেন এনজয় করেছেন কিনা। শুরু থেকে যারা ক্লাসটি করেছেন, একটাই টাইপ দেখালাম, বেশ অনেকগুলা ম্যাথ দেখালাম, প্রায় 10টার উপরে ম্যাথ দেখাইছি, একটা টাইপের উপরেই। আমার ম্যাথে, আমার ক্লাসে আপনাদের আমার পরামর্শ থাকে হচ্ছে আপনারা প্রথমে আমার সাথে সাথে টাইপটা বুঝে নেবেন, বুঝে নেওয়ার পরে প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমার সাথে সাথেই করে ফেলতে হবে, ট্রাই করতে হবে। টাইপটা যদি বুঝে ফেলেন, টাইপটা যদি না বুঝেন তাহলে শুরুতেই বারবার কমেন্ট করেন টাইপটা বুঝি না আবার বুঝান, টাইপটা বুঝি না আবার বুঝান। কিন্তু যখন আমি টাইপটা বোঝানোর পরে আমি প্র্যাকটিসে চলে যাব,
তার মানে আমি ধরেই নিব আপনারা প্রত্যেকেই কিন্তু টাইপটা বুঝেছেন, কারণ কমেন্টে বলেননি যে বুঝতে পারি নাই। সো তাহলে আপনাকে কি করতে হবে, বুঝে ফেলার পরে আপনি কিন্তু আমার সাথে সাথে করবেন, আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমি কারণ কি, আমি কিন্তু একটু ধীরে স্থিরে আপনাদেরকে বুঝায় বুঝায় আবার ক্যালকুলেশনগুলো করে দিচ্ছি। সো আপনি দ্রুত করলে আমার আগে জানাইতে পারবেন, কারণ আলটিমেটলি উপকৃত হচ্ছেন কিনা, আলটিমেটলি উপকৃত হচ্ছেন কিনা। এই যে আমি বেসিক ক্লাস নিচ্ছি, আজকে 5তম ক্লাস গেল শতকরার উপরে, আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা। তো এজন্যই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন। ওকে, তাহলে সাইফ আলী বলতেছেন কোন শহরে 85% জনগণের গাড়ি আছে, 25% জনগণের মোটরসাইকেল আছে। আচ্ছা, উভয় একটা বা দুইটি গাড়ির মালিক, তাহলে মোটরসাইকেল মালিকের কত পার্সেন্ট, মোটরসাইকেল মালিকদের কত পার্সেন্ট গাড়ি আছে? এটা কিন্তু হিসাবটা একদমই ইজি। দেখেন বলতেছে কি, যে মোট হচ্ছে 100% ধরে নেবেন, 100%-এর মধ্যে 85 জনের যদি আপনার কি থাকে, 85 জনের বলতেছেন গাড়ি আছে, 25 জনের হচ্ছে আপনার কি আছে, মোটরসাইকেল আছে। তাহলে 85 আর 25 যোগ করে দিলে কত হয়, 110। তাহলে মোট জনসংখ্যা 100 জন, তাহলে গাড়ির হিসাব আর মোটরসাইকেলের হিসাব যদি আপনি করেন তাহলে হয়ে যাচ্ছে 110 জন। কারণ কি, ওই যে 10 জন মানুষ আছে যার গাড়িও আছে, যার মোটরসাইকেলও আছে। সো 10 জন মুখে মুখে হয়ে গেল। দেখেন 10 জন মানুষের গাড়িও আছে, মোটরসাইকেলও আছে। এখন প্রশ্ন হচ্ছে মোটরসাইকেল মালিকদের কত পার্সেন্ট গাড়ি আছে? তাহলে মোটরসাইকেল আছে 25 জন, এই 25 জনের মধ্যে 10 জনের কি আছে, এই 25 জনের মধ্যে 10 জন এমন মানুষ আছে যার গাড়িও আছে। আবার 85 জন মানুষের মোটর গাড়ি আছে, তার মধ্যে ওই 85 জনের মধ্যে 10 জন এরকম মানুষ আছে যার কিন্তু মোটরসাইকেলও আছে। আপনার এই প্রশ্নটা কিন্তু খুবই সোজা, দেখছেন ম্যাথ ধরলে কত দ্রুত আপনি মুখে মুখে করে ফেলতে পারেন। তাহলে আপনি প্রশ্ন বলতেছেন যে কত শতাংশ, বলতেছেন মোটরসাইকেল মালিকদের কত শতাংশ গাড়ি আছে। সো মোটরসাইকেল মানুষ আছে 25 জন, 25 জনের মধ্যে গাড়ি আছে 10 জনের, সুতরাং একজনের মধ্যে কত, 10/25। সুতরাং 100 জনের মধ্যে কত, 10/25 গুণন হচ্ছে 100%। 25 দিয়ে কাটলে 4, 4 10 40% হচ্ছে আপনার আনসার। বুঝতে পেরেছেন কিনা সাইফ ভাই, একটু বলবেন বুঝতে পেরেছেন কিনা। আমি কিন্তু মুখে মুখে সমাধানটা করে দিয়েছি, এই জন্য বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। প্রশ্নটা আমি আপনাকে মুখে মুখে বোঝাচ্ছি, এবার একটু নোট দিচ্ছি। দেখেন বলছে 85 জনের মোটরসাইকেল আছে। আচ্ছা, মোট কিন্তু জনসংখ্যা যেহেতু পার্সেন্টেজ বলতেছে, তাহলে মোট জনসংখ্যা কত জন, 100 জন। 85 জনের গাড়ি আছে, 25 জনের মোটরসাইকেল আছে, তাহলে যোগ করে দেন তো, যে গাড়ি আছে কয়জন আর মোটরসাইকেল আছে কয়জন, যোগ করে দিলে হয়ে যাচ্ছে 110 জন। আরে মোট আমার 100 জন মানুষ, 110 জন তো গাড়ি আর মোটরসাইকেল, তো এটা বিচলিত হওয়ার কিছু নাই। কারণ এই যে 10 জন মানুষ আছে, 10 জন, এই 85 জনের মধ্যে এমন 10 জন আছে কমন, এই 10 জনের কি গাড়িও আছে মোটরসাইকেলও আছে। এই 25-এর মধ্যে আবার 10 জন আছে যার গাড়িও আছে মোটরসাইকেলও আছে। তো প্রশ্ন আপনাকে বলতেছে যে হচ্ছে কি, যে মোটরসাইকেল মালিকদের কত পার্সেন্ট গাড়ি আছে। তাহলে এই যে 25 জন মোটরসাইকেল মালিক আছে, তার গাড়ি আছে 10 জনের। সো একজনের মধ্যে 10/25, 100 জনের মধ্যে। সাইফ ভাই আমাকে একটু বলবেন যে আপনি বুঝতে পেরেছেন কিনা, আপনার যে এতটুকু আপনার লিখছেন, অনেক বেশি বড় একটা প্রশ্ন লিখছেন, এটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। যদিও এটা সেট ইন্টারসেকশন, ওই যে ভেন চিত্র ম্যাথ আমরা করছি, এইটা দুইটা ইয়ার হচ্ছে আপনার কম্বিনেশন, দুইটা চ্যাপ্টারের কম্বিনেশন, এই জন্য এরকম ম্যাথ আমরা এখনো দেখাই নাই। তাহলে আলহামদুলিল্লাহ, যা হোক সাইফ ভাই বুঝতে পেরেছে, হ্যাঁ এইটাই আমার সার্থকতা। তো এই ম্যাথগুলা কিন্তু ম্যাথে আপনি ভালো হলে এরকম মুখে মুখে সমাধান করতে পারবেন, বুঝতে পেরেছেন। তাহলে ক্লাসটি এখানেই কিন্তু শেষ করছি। যদি আপনাদের ক্লাস ভালো লেগে থাকে, তাদের কাছে যে ওই যে ভালো লাগার জায়গা থেকে আমার একটা রিকোয়েস্ট, যে যেহেতু আমরা ফ্রি আয়োজন করেছি, সবাই যেন আরো অডিয়েন্স আসুক। আপনারা সংখ্যায় যত বেশি হবেন, আমার ক্লাস নিতে তত বেশি আমার ভেতরে স্ট্যামিনা, আগ্রহ থাকবে। স্ট্যামিনা আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আগ্রহের একটা ব্যাপার আছে, যে আস্তে আস্তে মানুষ বাড়তেছে, মানুষ আসলে উপকৃত হচ্ছে, বাড়বে কখন উপকৃত হবে, এবং উপকৃত কখন হবে মানুষ জানলে পরে তো এখানে আসবে। সো আপনাদের যাদের শুধুমাত্র ক্লাসগুলো ভালো লাগতেছে, তারা সকলের উদ্দেশ্যে ক্লাসগুলো শেয়ার করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।
আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে লেকচার নাম্বার 6-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাথের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।